আদিকালের মানুষ রোগ সারাতে কিন্তু আমাদের মতো এত মেডিসিন ব্যবহার করতেন না। এখন বর্তমানে আমরা সামান্য একটু জ্বর, সর্দি, কাশি হলে করি কি ডাক্তারের দোকানে ছুটে যাই এবং ওষুধ কিনি এবং এই ওষুধের ব্যবহারটা আমাদের মধ্যে দিন, দিন প্রচন্ড পরিমাণে অত্যন্ত হারে বেড়ে গেছে। তো আগেকার মানুষ করতেন কি? তারা এতটা ওষুধ ব্যবহার করতেন না, এতটা মেডিসিন ব্যবহার করতেন না। তারা বিভিন্ন গাছ-গাছড়া দিয়ে রোগের সমাধান করতেন, চিকিৎসা করতেন। এবং তারা দেখা যাচ্ছে আমাদের থেকে অনেক বেশি আয়ু পাইতেন বা অনেক সুস্থ থাকতেন এবং শারীরিকভাবে বলেন, মানসিকভাবে বলেন এবং তাদের আয়ুও ছিল, গড় আয়ুও ছিল আমাদের থেকে বেশি। তো আমরা হচ্ছে এতটা মেডিসিনের প্রতি নির্ভরশীল না হয়ে আমরাও তো আসলে তাদেরকে ফলো করতে পারি বা গাছ-গাছড়ার ব্যবহারটা বৃদ্ধি করতে পারি। এখন যে গাছটি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে তুলসী গাছ। অত্যন্ত গুণ ক্ষমতা সম্পন্ন একটি গাছ এবং জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, মানসিক সমস্যা বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন সমস্যার জন্য এই গাছটির পাতা অত্যন্ত উপকারী। কিন্তু এটার ব্যবহার আমরা একেবারেই করা বাদ দিয়ে দিয়েছি। এটা গ্রামের গ্রামের হচ্ছে জঙ্গলে বা বাড়ির আশেপাশে এই গাছটি হয়, কিন্তু এটা আর আমরা যত্ন করি না। এটার মর্ম আমরা বুঝি না। এই পাতাটি আপনার জ্বর, সর্দি, কাশি বিভিন্ন সমস্যার জন্য চায়ের সাথে খেতে পারেন বা এই পাতা শুধু খালি চিবিয়েও খাওয়া যায়। তো প্রত্যেকদিন নিয়মিত হারে কি নিয়মিত যদি এই পাতাটি হচ্ছে রস করে খেতে পারেন বা চায়ের সাথে বা এমনি চিবিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনার শারীরিক এবং মানসিক এবং বিভিন্ন সমস্যার জন্য খুবই ভালো কাজ করবে। এবং এই পাতাতে এই পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি যাদের মানসিক সমস্যা আছে বা মানসিক চাপ যাদের বেশি, এটা মানসিক সমস্যা দূর করতে এবং মানসিক চাপ দূর করতে অত্যন্ত ভালো ভূমিকা পালন করে। তাই আমাদেরকে তুলসী শুধু তুলসী গাছ না, তুলসী গাছ সহ অন্যান্য যেই ঔষধি গাছগুলো আছে, এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা এবং এই গাছগুলোর যত্ন নেওয়া এবং এই গাছগুলোর ব্যবহার আস্তে, আস্তে বৃদ্ধি করা প্রয়োজন। এবং মেডিসিনের প্রতি চাপ কমানো আমাদের নিজেদের জন্যই আমাদের প্রয়োজন। কারণ এটা আমাদের শারীরিক বিভিন্ন সাইড ইফেক্টের কারণ হয়ে থাকে। তাই আমরা হচ্ছে বিভিন্ন মেডিসিনের প্রতি না ঝুঁকে আমরা গাছ-গাছড়ার ব্যবহার বৃদ্ধি করব এবং এই ঔষধ গুণসম্পন্ন গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো এবং বাড়ির আশেপাশে যত্নে আমরা হচ্ছে এগুলো রোপণ করতে পারি বা চাষাবাদ করতে পারি। যেটা আমাদের জন্যে এবং আমাদের পরিবারের জন্যে এবং আমাদের ভবিষ্যতের জন্যে ভালো কিছু বয়ে আনবে। ধন্যবাদ।